পাখিটা নেওয়ার জন্য পাঠাইছে নবী, কিন্তু আপনার প্রাণ পাখিটা নেওয়ার ক্ষেত্রে আপনার অনুমতি নেওয়ার কথা বলছে। আগা নবীজি, আপনি যদি আপনার প্রাণ পাখিটা নেওয়ার অনুমতি দেন তাহলে আমি আপনার প্রাণ পাখিটা নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি আপনার প্রাণ পাখিটা নিব না। আমার মায়ার নবী বলেন, আজরাইল এই জায়গায় বসো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত। মারহাবা পড়েন। নবীকে আজরাইল নবীর কাছে অনুমতি চাইছে, আমার আপনার কাছে কি আজরাইল অনুমতি চা? আরো জোরে কন। যেই ঘরে দরজা জানালা নাই ওই ঘরে আজরাইলের ঢোকার অনুমতি আছে না নাই? আজরাইল কারো বাড়িতে ঢুকতে গিয়া কোনো অনুমতি চায় না। আজরাইল কারো বাড়িতে গিয়া ঢুকতে কোনো ধরনের অনুমতি চায় না, পারমিশন লাগে না। কারণ আজরাইল রে পারমিশন যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? আমার মরণ আসিবে যখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি চলে গেলে আমায় তোমরা বুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক নেই? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে যখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আল্লাহু আকবার। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন, ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এরে যুবক, আমার মায়ার নবীর ব্যাপারে শুধু অনুমতি নেয়, কারণ আমার আল্লাহ জানাইয়া দেয়, ও আজরাইল আমার মায়ার নবীর অনুমতি ছাড়া আমার নবীর দেহ থেকে প্রাণ পাখিটা আনতে পারবি না। আমার মায়ার নবী যদি বলে আমি আরো দুনিয়ায় থাকবো, কারণ আমার মায়ার নবী হলো হাবিবুল্লাহ, আমার বন্ধু। আমার বন্ধু থাকবে দুনিয়াতে যতক্ষণ তার ইচ্ছা, যতক্ষণ। আল্লাহু আকবার। অনুমতি চায়, আজরাইল রে অনুমতি দেয় না। ও আজরাইল বসো, দেখিনি একটু জিবরাইল আসেনি। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। এমন সময় আমার নবী ডাকিয়া ডাকিয়া বলে, ও ভাই জিবরাইল,
তাকাইয়া দেখো আজরাইল আমার নেওয়ার জন্য আসছে। এবার তুমি বলো আমি কি এখন দুনিয়া থেকে চলে যাব কিনা? জিবরাইল কোনো কথা বলে না, শুধুমাত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়। আগা নবীজি কানটা খুলে শোনেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো মরণশীল। তাহলে বোঝা গেল আমার মায়ের নবীকে জিবরাইল ইঙ্গিত দিয়েছে না আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এমন সময় আজরাইল আবার নবী ডাকিয়া ডাকিয়া বলে, আজরাইল আমি তোমার সাথে চলে যাইতে চাই। হঠাৎ করে আজরাইল তাকাইয়া দেখে আমার মায়ার নবীর চোখে পানি। আমার মায়ার নবী চোখ দিয়া টপ টপ করে পানি বের করা আরম্ভ করে দিয়েছে। জিবরাইল ডেকে ডেকে বলে, পয়গম্বর ব্যাপারটা তো বুঝলাম না, আপনি কেন কাঁদেন? আপনি কি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদেন? ফাতেমারে তো আল্লাহ সুসংবাদ জানায়া দিয়েছে না, ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সরদারনি। আমার মায়ার নবী ডেকে ডেকে বলে, ও জিবরাইল আমি আমার ফাতেমার জন্য কাঁদি না। জিবরাইল বলে, পয়গম্বর কার জন্য কাঁদেন? আপনি কি আপনার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কাঁদেন? আমার মায়ের নবী বলে, ও জিবরাইল আমি আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না। ও নবী তাহলে বলেন না আপনি কার জন্য কাঁদেন? আমার মায়ার নবী বলে, ও জিবরাইল আমি কাঁদি রে আমার গুনাহগার উম্মতের জন্যে। একটু জোরে কর না। অগো নবীর উম্মতিরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে ও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এরে যুবক এক কলিজার টুকরা বুড়া বাবা, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার মায়ের নবী কাঁদে
আর বলে, ও জিবরাইল, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার এই গুনাহগার উম্মত গুলারে কে দেখবে, কে দেখবে? কারণ আল্লাহ তো আমারে জানায় দিয়েছে, হাবিব, আপনি যতদিন দুনিয়ার জমিনে থাকবেন, এই দুনিয়ায় ততদিন পর্যন্ত আমি গজব দিয়া শেষ করব না, কিন্তু আমি যখন চলে যাব, আমার উম্মতের জিম্মাদার কে হবে, আমার উম্মতের দায়িত্ব কে গ্রহণ করবে? না খাইয়া রইছে কোন সাহাবা, 2 দিন না খাইয়া রইছে। আমার মায়ার নবীও খোদার তোরে যুবক, আমার মায়ার নবীর একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর দিকে তাকাইয়া দেখে, আমার মায়ার নবী সুজা হয়ে দাঁড়াইতে পারে না, আমার মায়ার নবী বেকা হয়ে দাঁড়ায়। জাবের ডাক দিয়া বলে, পয়গম্বর, ব্যাপারটা তো বুঝলাম না, আপনি কেন সুজা হয়ে দাঁড়ান না, আপনি কেন বেকা হয়ে দাঁড়ান কেন? আমি আমার পেটের ভিতরে পাথর বেঁধে রাখছি রে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর জামাটা উঁচু করে তাকাইয়া দেখে, আমার মায়ার নবী একটা নয় রে, 2টা নয়, 3টা পাথর আমার মায়ার নবী পেটে বেঁধে রেখেছে। কোন নবীর আশিক যদি দেখে মায়ার নবী পেটে পাথর বাঁধা, ওই নবীর আশিকের তো আর মেজাজ ঠিক থাকে না। মায়ার নবীর সাহাবী যাবে, একটা দৌড় দিয়া বাড়িতে যায়, বাড়ির ভিতরে গিয়া বলে, প্রাণের বিবি রে, ঘরের ভিতরে কি কোনো খাবার আসেনি? বলে, কেন? বলে, আমার মায়ার নবীর পেটে খাবার নাই। এমন সময় বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো, ঘরের মধ্যে সামান্য কিছু খাবার আছে, সামান্য কিছু আটা, সামান্য কিছু গোস্ত আছে, যেই পরিমাণ খাবার আছে 2 থেকে 4 জন মানুষের খাবার হবে। আমার স্বামী, তুমি যাও যাও যাও, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, এত কষ্ট করে ওই নবীরে দাওয়াত দিয়ে আসো, আমার বাড়িতে জানো আজকে দুপুর বেলা হালকা পাতলা কিছু খায়। জাবেরের মনটা বড় খুশি, জাবের আমার দৌড়ায়া যায়, আমার মায়ার নবীর কানের কাছে কাছে গিয়ে বলে, ও পয়গম্বর, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, বেশি মানুষ নিয়ে যাবেন না, হাতে গোনা কয়েকজন নিয়ে আমার বাড়িতে দুপুরে মেহমান হবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে যখন জাবের দাওয়াত দেয়, বিশ্বনবী আমার বড় খুশি। তো সাহাবা আসো, আজকে সকলের দাওয়াত আমার প্রিয় সাহাবী জাবেরের বাড়িতে। মায়ার নবীর সাহাবী জাবের যখন শুনলো বিশ্বনবী সবাই রে দাওয়াত দিয়ে দেয়, জাবেরের মাথায় আসমান ভেঙে পড়ছে, সর্বনাশ, আজকে তো আমি বেইজ্জতি হয়ে যাব, আমার ঘরে তো মাত্র কয়েকজন মানুষের খাবার, কেমন করে নবীর সাহাবী 1500 খাবে? জাবের আবার বাড়ির দিকে রওনা হয়, হাঁপাইতে হাঁপাইতে বাড়িতে গিয়া বলে, ও প্রাণের বিবি, অবস্থা তো খারাপ। বলে, কি অবস্থা খারাপ? বলে, দাওয়াত দিলাম শুধুমাত্র নবীজিকে, কিন্তু মায়ার নবী তো সব সাহাবা একরাম, 1 জন না 2 জন না 1500 সাহাবারে দাওয়াত দিয়ে দিলেন। জাবেরের স্ত্রী বড় বুদ্ধিমতী স্ত্রী, কারণ স্বামী যেমন বিবিটা তো তেমন হয়, স্বামী যেমন নবীর আশিক,
বিবিও তো নবীর আশেক। এবার স্বামীরা ডাকিয়া ডাকিয়া বলে, ও প্রাণের স্বামী, আপনি কি সাহাবায়ে কেরামরে দাওয়াত দিয়েছেন না আমার নবী দাওয়াত দিয়েছে? এবার জাবের ডাকিয়া ডাকিয়া বলে, প্রাণের স্ত্রী রে শোনো, আমি দাওয়াত দেই না, আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামরে দাওয়াত দিয়েছে। এমন সময় বিবি ডাইকা ডাইকা বলে, প্রাণের স্বামী গো, আপনি আর টেনশন করিয়েন না, আপনি আর চিন্তা করিয়েন না, যেই নবী সাহাবায়ে কেরামরে দাওয়াত দিছে ওই নবীর আল্লাহ সব সাহাবায়ে কেরামের জন্য খাবারও ব্যবস্থা করে দিবে। কারণ আমার আল্লাহ কখনো আমার নবীকে বেইজ্জতি করেন? করেন? আরো জোরে বলেন, করেন? কিয়ামতের ময়দানেও করবে, কিয়ামতের ময়দানেও করবে। আমার মায়ের নবী যখন দুপুরের টাইম হয়ে যায়, সব সাহাবায়ে কেরামরে নিয়া জাবেরের বাড়ি হাজির। জাবের তো ঘেমে ঘেমে চেহারাটা বারবার গামছা দিয়ে মুছে, না জানি আজকে কি হয়। আমার নবী জাবেরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। ও জাবের কোনো টেনশন নাই, ও জাবের কোনো চিন্তা নাই, যেই পাতিলার মধ্যে রুটি আছে, যেই পাতিলার মধ্যে গোশত আছে, দুইটা পাতিলা আমার সামনে হাজির করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পাতিলাকে যখন হাজির করে না, আমার মায়ার নবী তার থুতু মুবারক পাতিলার মধ্যে দিয়া দেয়, রুটের পাতিলাটা ভিতরে দেয়, গোস্তের পাতিলাটা আমার মায়ার নবীর সামনে রাখে। আমার মায়ার নবী বলে, ও সাহাবার দল, একসাথে 500 সাহাবা দস্তারখানায় বসিয়া যাও। 500 সাহাবা দস্তারখানায় বসে যায়। আমার মায়ার নবী একটা একটা করে রুটি নেয়, পুরা রুটিটার মধ্যে ওই খাসির গোস্ত পুরাটা দিয়া সুন্দর করে পেঁচায়া সাহাবার কাছে দিয়ে দেয়। সাহাবি খায় আর প্রশংসা করে কার? একটু জোরে কন, আরো জোরে কন। আমরা খাবো আর প্রশংসা করব কার? খাবো আর প্রশংসা করব কার? এভাবে করিয়া 500 সাহাবায়ে কেরামরে খাবার দেওয়া হয়। এক গলির খাবার শেষ হয়ে যায়, আবার 500 সাহাবায়ে কেরাম খাবার খাওয়ার জন্য বসে, আবার এমন করিয়া করিয়া খাবার দেয়। ওই 500 জন ও খাবার শেষ হয়ে যায়, আবার 500 জন বসিয়া গেছে, সবাইরে এক একটা করে রুটি, পুরা রুটি ভর্তি গোস্ত দিয়া দেয়। একসাথে 1500 সাহাবা তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে শুকরিয়া আদায় করে কার? সবার যখন খাওয়া শেষ হয়ে যায়, আমার মায়ার নবী দুইটা পাতিলাকে ভিতরের দিকে পাঠাইয়া দেয়। আল্লাহর নবীর সাহাবী জাবের কৌতূহল জেগে গেল, এই পাতিলায় কত খাবার আছে, আল্লাহ আজকে কি পরিমাণ মুজিজা দিছে। পাতিলা উঠায়া দেখে যেই পরিমাণ খাবার আগেও ছিল, 1500 সাহাবায়ে কেরামরে খাওয়ানোর পর একটা টুকরা গোশত পাতিলা থেকে কমে নাই। আমাদের রহমতের নবী, তোমার আমার নবী, এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? ওই নবীর সুপারিশ পাইয়া ওই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে কারা কারা জান্নাতে যেতে চাও? হাত দুটো দেখাও, একটু হাতটা লাড়া দাও, একটু লাড়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে,
সুদ ঘুষ যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। এই জন্য যুবক আমার আল্লাহ তোমারে আমারে জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেক প্রাণী মরণশীল। খারাপ লাগতেছে আপনাদের? চলবে কিছু সময় চলবে, 10 মিনিট হলে হবে? চলবে কতক্ষণ? সারা রাত বয়ান শুই না, বিসমিল্লাহ কইয়া আজানের আগে একটা ঘুম দেব, সকাল 10টায় উঠে ফজরের নামাজ পড়বো। আল্লাহ পাক বক্তা এবং শ্রোতার যতটুকু তৃপ্তি দরকার অতটুকু বয়ান আল্লাহ পাক করার তৌফিক দান করেন। পড়ি আমিন। এটা জোরে কোন আমিন। আমরা চাই আজকে লারুয়া কুণ্ড এই ময়দান থেকে গুনাহ মাফ না করায়া কেউ বাড়িতে যাব? আরো জোরে বলেন যাব। তো এজন্য যতগুলা বয়ান শুনবো দিলের কানটা লাগায়া। কিসের কান? আরো জোরে কোন। কারণ মনে মনে মিল না হলে কাজ যুবক হয়নি রে। ওরা ভালো কইতে পারবে কেন? যেমন মনে করেন আমার মোবাইল নাম্বার 01920338202। হ্যালো, ফোন তো গেল না, গেছে? হ্যাঁ কথা কন, গেছেনি? খালি মুখ দিয়ে বললাম শেষ। কিন্তু এই মোবাইল দিয়ে যদি আরেকটা নাম্বার উঠানো হয়, বলেন তো মনে মনে মিললে ওই মোবাইলে কল যাবে কি যাবে না? আরে কথা কয় না। আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? যাবে কি যাবে না? কেন? মোবাইলে মিলছে। তাইলে এখন যদি বক্তা এবং শ্রোতার দিল মিলে যায়, হেদায়েত দিবেন যিনি তিনি কে? দিল নরম করাবেন যিনি তিনি কে? জান্নাত দিবেন যিনি তিনি কে? আল্লাহ আমাদের সকলের দিলগুলা নরম করে দেন। পড়ি আমিন। এই জন্য যুবক, এ দামরায়ের বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার মা, দিলের কানটা লাগাইয়া বয়ান শুনো। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল। আমার মায়ার নবীও দুনিয়া থেকে বিদায় হয়েছে রে যুবক। মরণের কষ্ট, এত কষ্ট, মরণের যন্ত্রণা, এত যন্ত্রণা। এলাকার ডান বামে দেখলে অনেক সময় আমরা বুঝতে পারি। এলাকায় অনেকের দেখি মরার সময় পেশাব করিয়া দেয়, পায়খানা করিয়া দেয়, চোখগুলো উল্টিয়া যায়, লাফালাফি করে। আবার অনেকের দিকে তাকাইয়া দেখি মরণটা যখন হবে মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আছে না নাই? ও বাবাজি আছে না নাই? সব আছে। এক কথা, যার আমলটা যত ভালো হবে মরণটা তার তত ভালো হবে। আল্লাহ তো এজন্যই বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলে বান্দারে ঈমানটা খাঁটি নির্ভেজাল ঈমান করো, 2 নাম্বার নেক আমল করো। আল্লাহর বান্দা বান্দিরা যদি ঈমানটা ভেজাল মুক্ত করতে পারে, আমলটাও যদি ভেজাল মুক্ত করতে পারে, আল্লাহ বলে আমি ওই বান্দা বান্দিগুলাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। এটা জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, মরণের স্বাদ কিন্তু সকলের গ্রহণ করতে হবে। কিন্তু এই যে বললাম আমার মায়ার নবী, আমার মায়ার নবী বরকতের নবী, আমার মায়ার নবী হলো রহমতের নবী। আমার মায়ার নবীর যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার কাছে দাঁড়ায় গেছে। দরজার কাছে দাঁড়াইয়া বারবার সালাম দেয়, বারবার সালাম দেয়, ও পয়গম্বর আমি একটু আপনার দরবারে ঢুকতে চাই। আল্লাহর নবীর মাথা মুবারক
মুবারকে বড় ব্যথা, আল্লাহর নবীর বুকের ভিতরে বড় ব্যথা। এরপরে নবী আমার মাথাটা উঠাইয়া দরজার দিকে তাকাইয়া তার কলিজার টুকরা মেয়ে ফাতেমার ডাইকা ডাইকা বলে, ও ফাতেমা, ওই দরজার কাছে কে যেন দাঁড়ানো, বারবার আমার ঘরের ভিতরে ঢুকার জন্য চায়। ফাতেমা রে, তাকে গিয়া বলো আমি বিশ্ব নবী আমার ঘরে ঢুকার অনুমতি দিয়ে দিলাম। তিনি কে? তিনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আমার নবীর পাশে বসে গেছে, আমার নবীরে ডাকিয়া ডাকিয়া বলে, পয়গম্বর, আমি আপনার দরবারে হাজির, আল্লাহ আমাকে আপনার দরবারে পাঠাইছে, তবে আপনার প্রাণ পাখিটা নেওয়ার জন্য পাঠাইছে নবী, কিন্তু আপনার প্রাণ পাখিটা নেওয়ার ক্ষেত্রে আপনার অনুমতি নেওয়ার কথা বলছে। আগা নবীজি, আপনি যদি আপনার প্রাণ পাখিটা নেওয়ার অনুমতি দেন তাহলে আমি আপনার প্রাণ পাখিটা নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি আপনার প্রাণ পাখিটা নিব না। আমার মায়ার নবী বলেন, আজরাইল এই জায়গায় বসো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত। মারহাবা পড়েন। নবীকে আজরাইল নবীর কাছে অনুমতি চাইছে, আমার আপনার কাছে কি আজরাইল অনুমতি চা? আরো জোরে কন। যেই ঘরে দরজা জানালা নাই ওই ঘরে আজরাইলের ঢুকার অনুমতি আছে না নাই? আজরাইল কারো বাড়িতে ঢুকতে গিয়া কোনো অনুমতি চায় না, আজরাইল কারো বাড়িতে গিয়া ঢুকতে কোনো ধরনের অনুমতি চায় না, পারমিশন লাগে না, কারণ আজরাইল রে পারমিশন যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? আমার মরণ আসিবে যখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে, আমি চলে গেলে আমায় তোমরা বুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক নেই? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে যখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আল্লাহু আকবার। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন, ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ
যখন আসিবে কখন কেউ তো জানে না। এরে যুবক, আমার মায়ার নবীর ব্যাপারে শুধু অনুমতি নেয়, কারণ আমার আল্লাহ জানাইয়া দেয়, ও আজরাইল, আমার মায়ার নবীর অনুমতি ছাড়া আমার নবীর দেহ থেকে প্রাণ পাখিটা আনতে পারবি না। আমার মায়ার নবী যদি বলে আমি আরো দুনিয়ায় থাকবো, কারণ আমার মায়ার নবী হলো হাবিবুল্লাহ, আমার বন্ধু। আমার বন্ধু থাকবে দুনিয়াতে যতক্ষণ তার ইচ্ছা, যতক্ষণ। আল্লাহু আকবার। অনুমতি চায়, আজরাইল রে অনুমতি দেয় না। ও আজরাইল বসো, দেখিনি একটু জিব্রাইল আসেনি। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। এমন সময় আমার নবী ডাকিয়া ডাকিয়া বলে, ও ভাই জিব্রাইল, তাকে ইয়া দেখো, আজরাইল আমার নেওয়ার জন্য আসছে। এবার তুমি বলো আমি কি এখন দুনিয়া থেকে চলে যাব কিনা? জিব্রাইল কোনো কথা বলে না, শুধুমাত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়। আগা নবীজি কানটা খুলে শোনেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো মরণশীল। তাহলে বোঝা গেল আমার মায়ের নবীকে জিব্রাইল ইঙ্গিত দিয়েছে না আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এমন সময় আজরাইল আবার নবী ডাকিয়া ডাকিয়া বলে, আজরাইল আমি তোমার সাথে চলে যাইতে চাই। হঠাৎ করে আজরাইল তাকাইয়া দেখে আমার মায়ার নবীর চোখে পানি। আমার মায়ার নবী চোখ দিয়া টপ টপ করে পানি বের করা আরম্ভ করে দিয়েছে। জিব্রাইল ডেকে ডেকে বলে, পয়গম্বর ব্যাপারটা তো বুঝলাম না, আপনি কেন কাঁদেন? আপনি কি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদেন? ফাতেমারে তো আল্লাহ সুসংবাদ জানায়া দিয়েছে না, ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সরদারনি। আমার মায়ার নবী ডেকে ডেকে বলে, ও জিব্রাইল, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না। জিব্রাইল বলে, পয়গম্বর কার জন্য কাঁদেন? আপনি কি আপনার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কাঁদেন? আমার মায়ের নবী বলে, ও জিব্রাইল, আমি আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না। ও নবী, তাহলে বলেন না আপনি কার জন্য কাঁদেন? আমার মায়ার নবী বলে, ও জিবরাইল, আমি কাঁদি রে আমার গুনাহগার উম্মতের জন্যে। একটু জোরে কর না। অগো নবীর উম্মতিরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট
কষ্ট করে দন্দন শহীদ করিলেন ওহুদেরই ময়দানে দন্দন শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরে ও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে এরে যুবক এক কলিজার টুকরা বুড়া বাবা ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা আমার মায়ের নবী কাঁদে আর বলে ও জিবরাইল আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব আমার এই গুনাহগার উম্মত গুলারে কে দেখবে কে দেখবে কারণ আল্লাহ তো আমারে জানায় দিয়েছে হাবিব আপনি যতদিন দুনিয়ার জমিনে থাকবেন এই দুনিয়ায় ততদিন পর্যন্ত আমি গজব দিয়া শেষ করব না কিন্তু আমি যখন চলে যাব আমার উম্মতের জিম্মাদার কে হবে আমার উম্মতের দায়িত্ব কে গ্রহণ করবে আমার উম্মত তো গুনাহগার আমার উম্মতের গুনাহের কারণে আল্লাহ যদি আসমান থেকে গজব দিয়া আমার গোটা উম্মত গুলারে যদি শেষ করে দেয় আর কে আল্লাহ আল্লাহ বলে ডাকবে এমন সময় আমার আল্লাহর গায়বী আওয়াজ আমার আল্লাহ জানাইয়া দেয় ও জিবরাইল আমার বন্ধুর কানে কানে জানাইয়া দিয়া আমার হাবিবের কানে কানে মেসেজটা শুনাইয়া দিয়া আজ থেকে আমার বন্ধুরা উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম রে আমার যুবক ভাই এই কথা বলার পরে আমার মায়ার নবীর বুকের উপরে আজরাইল হাত দিয়েছে আমার মায়ার নবীর বুকের উপরে যখন হাত দেয় আম্মা জান আয়েশা বলেন আমি তাকায় দেখি আমার নবীজির চেহারাটা ঘেমে গেছে আমার মায়ার নবী একটা পাত্রের মধ্যে পানির ভিতরে হাত ভিজায় আর ঠোঁট ভিজায় আমি বুঝতেছি আমার মায়ার নবীর বড় কষ্ট এর দামরায়ের যুবক কলিজার টুকরা বুড়া বাবা দিলটা কি নরম হয় না রে যুবক ওই আজরাইল যখন তোমার আমার কলজার মধ্যে আঘাত দিবে তোমার আমার কলজার রগগুলো পাটিয়া যাবে আজরাইল তোমার আমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে তোমার আমার বিবি তোমার আবার পাশেই ঘুমায় আজরাইলকে এতটুকু সময় আজরাইল থেকে চাইয়া নেওয়া যাবে না ও আজরাইল আমারে তো নিয়ে যাইতেছো আমার 30 বছরের সঙ্গিনী আমার বিবি আমার বিবিরে একটু বলিয়া আমি যাই আজরাইল কিন্তু এই সময়টা তোমারে আমারে দিবে না সুতরাং আজরাইল আসার আগে আগে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে নামাজ পড়তে হবে
আল্লাহ পাক পর্দা ফরজ করেছে, পর্দা করতে হবে। আল্লাহ হালাল খাওয়াকে ফরজ করেছেন, হালাল খাইতে হবে। আল্লাহ সত্য বলাকে ফরজ করেছেন, সত্য বলতে হবে। মিথ্যা বলা যাবে না, অন্যায় অপরাধ কোনো কিছু করা যাবে না, কারণ আজরাইল যে কোনো সময় চলে আসতে পারে। আজরাইল নবীর ব্যাপারে অনুমতি নাই, কিন্তু আজরাইল তোমার আমার ব্যাপারে অনুমতি নিবে না। ওই আজরাইল যখন তোমার আমার কলজের ভিতরে আঘাত করবে, তোমার আমার কলজার রগগুলা টাস টাস করে ফাটিয়া যাবে, তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা না, এই দেহ থেকে প্রাণ পাখিটা যাইতে দেরি, তোমার আমার মাথার নিচ থেকে বালিশ চড়াইতে কিন্তু দেরি করবে না। এই দেহ থেকে প্রাণ পাখিটা যাইতে দেরি, তোমরা আমার জন্য ওই বাঁশ বাগানে বাঁশ কাটতে কিন্তু দেরি করবে না। তোমার আমার মাথা থেকে, তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাইতে দেরি। ওই কবরের ভিতরে, ওই বাগানে, কবরস্থানে, জান্নাতুল ফেরদাউস কবরস্থানে দরজাবিহীন জানালাবিহীন ঘর বানাইতে কিন্তু দেরি করবে না। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাইতে দেরি। ওই দামরায়ের বাজার থেকে কাপড় কিনতে কেউ দেরি করবে না। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাইতে দেরি। তোমার আমার জীবনের শেষ গোসল করানোর জন্য গরম পানি চুলাই দিতে দেরি করবে না। গরম পানি করায় তোমার আমার বাড়ির উঠানে সুন্দর করে একটা মশারি টানায়া, ওই মশারির চতুর্দিক দিয়ে আবার পর্দা লাগায়া তোমার আমার লাশটারে ধরাধরি করিয়া ওই পর্দার ভিতরে ঢুকায় দিবে। হে আমার পর্দার আম্মা জানেরা রে মা, এ লারুয়া কুণ্ডের যুবক, দিলটা কি তোর নরম হয় না? মরণের কথা কি তোর স্মরণ হয় না? পাশেই তো কবরস্থান, এই কবরস্থানে তোমার দাদা দাদি শুয়ে আছে, তোমার আত্মীয় স্বজন শুয়ে আছে। কই আরো তো খবর নাও না রে যুবক। তুমি আমি যখন শুয়ে থাকবো তোমার আমার খবর কেউ নিবে না। ধরাধরি করিয়া ওই গোসলখানায় পর্দার ভিতরে ঢুকায়া তোমার আমার শরীরেরা জামা কাপড় যা আছে সবগুলা বেলেট দিয়া কাটিয়া কাটিয়া টানিয়া টানিয়া খুলিয়া রাখবে রে যুবক। সব কিছু খুলে রাখার পর তোমার আমার নাকের কানের ছিদ্র গুলারে তুলো দিয়া তোমার আমার শরীরটারে সুন্দর ভাবে ডলিয়া ডলিয়া দুবায়া ওই মসজিদের লাশের কাটিয়াটা তোমার বাড়ি হাজির। তোমারে আবার সুন্দর করে গোসল দিয়া তিনটা টুকরা কাপড়, সাদা কাপড় দিয়া পেঁচায়া সামনে পিছে বাঁধের লাশের কাটিয়ার উপরে টান টান করায় শোয়া রাখবে রে যুবক। তোমার আমার লাশের কাটিয়াটা নিয়ে তোমার আমার আত্মীয় স্বজনের কাছে গিয়ে ডাক দিয়া বলবে, জিহাদির আত্মীয় স্বজনেরা, জিহাদির সে দেখাটা দেখা যা। তোমার আমার পাশে তোমার আমার বিবি কাঁদে, ডাইকা ডাইকা বলে, ও প্রাণের স্বামী, একই বিছানায় তো রাত্রে ঘুমায় গেলাম, যাবার আগে একটু বইলা গেল না। তোমার আমার মেয়েটা শ্বশুর বাড়ি থেকে আইসা বলবে, ও বাবা, তুমি তো আমারে দেখতে চাইছিলা, এই যে আমি আইছি, একটু কথা কও না রে বাবা।
তোমার আমার সন্তানগুলা পাশে বসিয়া আব্বু আব্বু বলে কাঁদে। গত কয়েকদিন আগেও দেখলাম রে যুবক, বাবার লাশের খাটিয়ায় শুয়ায়া রাখছে। 2.5 বছরের সন্তান একবার বাবার গলাটা জড়ায় ধরে, বাবা কাপড়ের মধ্যে প্যাকেট, সন্তান বাবারে জড়ায় দইরা কইতে চায় আব্বু একটা চুমু দাও। কই বাবা কোনো কথা বলে না। তোমার আমার আত্মীয় স্বজন গুলো কান্না করবে। তোমার আমার আমলটা যদি ভালো হয়, আমি তুমি আত্মীয় স্বজনকে ডাক দিব আর বলবো, ও আমার প্রাণের বিবি রে, ও আমার আত্মীয় স্বজনেরা, আমার তাড়াতাড়ি আমার জান্নাতে কবরস্থানে দিয়ে আসো। এরা যুবক যখন জানাজার নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন ইমাম সাহেব ডাকিয়া বলে, ও আব্দুর রহমানের আত্মীয় স্বজন, লাশের খাটিয়াটা নিয়ে ময়দানে হাজির হয়ে যাও। ওই ময়দানে যখন হাজির, তোমার আত্মীয় স্বজন গুলো দাঁড়ায় গেছে তোমার জানাজার নামাজের জন্য। এমন সময় তোমার বড় সন্তান তোমার পাশে দাঁড়ায় ডাকিয়া ডাকিয়া বলে, ও লারুয়া কুন্ডার বাবারা, আমার বাবা তো আপনাদের সাথেই চলছে। আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে, আজকে আমার বাবা আব্দুর রহমান আমার বাবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এরা যুবক যারা যখন হয়ে যাবে, ওই জানাজার নামাজ পড়ানোর পর তোমার আমার লাশের খাটিয়াটা নিয়া ওই গোরস্থানে গিয়া কবরস্থানের পাশে তোমার আমার যেই ঘরটা বানাইছে ওই ঘরের পশ্চিম পাশে রাখবে। রাখার পর 2 জন ব্যক্তি তোমার সন্তানেরা ওই কবরের মধ্যে নেমে যাবে রে যুবক। নেমে যাওয়ার পূর্বে আমাদের বাবার লাশগুলো দিয়ে দাও। তোমার আমার লাশটা নিয়া ওই কবরে সুন্দর করে শুয়ায়া তোমার মাথার বানটা খুলে দিবে, তোমার সিনার বানটা খুলে দিবে, তোমার পায়ের বানটা খুলে দিবে। আস্তে আস্তে করে কবরের উপরে এক এক করে বাঁশ বিছাবে। হেরে যুবক তাকাইয়া দেখো, তোমার এই কবরে 2 জন ছাড়া কেউ নামে নাই। বাসটা যখন বিছানো পেরায় শেষ, এমন সময় ওই 2 জন লাফ দিয়া উঠিয়া যাবে। তুমি তখন চিৎকার দিয়া বলবা, কই আমার আত্মীয় স্বজন। আস্তে আস্তে করে ওই বাঁশের উপরে চাটাই বিছায়া দিবে। চাটাইটা বিছায়া ওই চাটাইয়ের উপরে মাটি দিয়ে দিবে। মাটিটা দিয়া আবার চাপায়া চাপায়া পাড়ায়া পাড়ায়া তোমারে আমারে মাটির মধ্যে রাখবে। তাকাইয়া দেখো ডানে মাটি বামে মাটি, সামনে পিছনে মাটি, তাকাইয়া দেখো নিচেও মাটি। এরা যুবক দুনিয়ার জমিনে বিল্ডিং এর ঘর, পাশের রুমেই তোমার মায় ঘুমায়, পাশের রুমেই তোমার বাবা ঘুমায়। অন্ধকারে একা একা একটা রুমে ঘুমাইতে পারো না, ওই কবরের মধ্যে কেমন করে ঘুমাইবা? আমার মায়ার নবী তো বলছে, এই কবরে আসার আগে আগে এই কবরের সামানাটা তৈরি করে নিয়ে আইসো। আমার নবী বলছেন, এই
কবরটা কারো জন্য জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এরে যুবক, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, নিমক হারাম, এদেরকে যখন কবরে ঢুকাইয়া দেওয়া হবে, আমার মায়ার নবী বলেন এদের কবরে তিনটা শাস্তি প্রথমে দেওয়া হবে। এক নাম্বার শাস্তি, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকারা, বেপরদাওয়ালা, নিমক হারামেরা, এ খাসার হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা শাস্তি শুরু, আরেকটা শাস্তি আসবে। ওই কবরে 70 থেকে 99টা সাপ, বেনামাজির সাপটা পা থেকে পেঁচাইয়া পেঁচাইয়া গলার কাছে আইসা খফনা মিলবে, আর এই কপালে ঠুকাইবে আর বলবি, ও নেমো খারাম, এই সিহারাটা তো আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া তোরে বানায়া দিলেন, জবানটাও তো আল্লাহ তোরে দিলেন, নাকটাও তো আল্লাহ তোরে দিলেন, চোখটাও তো আল্লাহ তোরে দিলেন, কানটাও তো আল্লাহ তোরে দিলেন, জবান দিয়া আল্লাহর নাম নিলি না, কপাল দিয়া মালিকের কদমে সেজদা দিলি না, চোখ দিয়া